শুভ সকাল। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো এই যে দেখেন সকালবেলার আবহাওয়াটা, মানে কয়েকদিন ধরে খুবই বৃষ্টিপাত হবেছে। তো এরকম মানে সকালবেলা হয়, আবার দুপুরবেলা হয়, আবার রাত্রিবেলা হয়, মানে একের পর এক শুধু বৃষ্টি আর বৃষ্টি। তার আসলে বৃষ্টিতে জীবনটা অতিষ্ঠ করে ফেলাইলো। আসলে সকালবেলায় যে দেখেন কীরকম বাতাস শুরু হয়ে গেছে, যে কোনো সময় বৃষ্টি নেমে পড়ব। তো এই যে আসলে এমন অবস্থায় কাজকর্ম কোনো একটা ভালো লাগে না। এই যে দেখেন সকালবেলা থেকে যদি এরকম দিনটা শুরু হয় তাহলে কীরকম লাগে, মানে কোনো একটা কাজেই মন বসে না। তার উপর আবার মেয়েটারও দিয়ে এলাম, তো এই জন্য আর মন টন খুব একটা ভালো লাগে না। কয়েকদিন যাওয়ার পরে তো আবার সবই ঠিকঠাক হয়ে যাবে। তো এই যে ফোঁটা পড়া শুরু হয়ে গেছে, মানে একটু পরেই হয়তো ঝোরঝোর বৃষ্টি নেমে পড়বো। তা আসলে অনেকেই জিজ্ঞাসা করে, কমেন্ট করে যে হোমস্টা কোথায়। আসলে এটা আমাদের এইখান থেকে গাড়িতে যাইতে গেলে 15-20 মিনিট লাগে, আর হাইটে গেলে মানে 40-45 মিনিটের মতো লাগে আর কি। আমাদের এই মির্জাপুর থানায় এই কুমুদিনী হাসপাতালের মানে ভিতরেই এই মেয়েদের জন্য আর কি এই লেখাপড়ার এবং থাকার একটা মানে সুনির্দিষ্ট একটা মানে সুন্দর একটা ব্যবস্থা, যেখানে মেয়েদের নিরাপত্তাটা বেশি দেওয়া হয়। তো এই কারণে আসলে আমার মেয়েকে এখানে রাখা। আর এমনিতেও বাড়িতে থেকে মির্জাপুর ওই স্কুলেই যাইতে হইতো, ওই স্কুলটা অনেক দূরে আরও। তো যাতায়াতের সমস্যা প্রতিদিনই, যে এরকম দিনে তো আরও ভেজাল, মানে বর্ষা মাসে আরও মানে কষ্টকর। ছেলে মানুষ তো যেভাবে হোক যাইতে পারে, এর জন্য ছেলে আর কি বাড়িতেই রেখে দিছি। কিন্তু মেয়ে মানুষ সবসময় একলা ছাড়া যায় না। তো আসলে এর জন্য আর কি মেয়েদের এইভাবে রাখছি। তো মনটা খুব একটা ভালো লাগে না ওদের ফাঁকে রেখেও। তারপরেও মেয়ের তো একটু নিরাপত্তাটা একটু বেশি দেওয়া দরকার আমার মনে হয়। এই যে দেখেন বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আসলে এর মধ্যে আর কি কাজকর্ম করব, তো চলেন এরপর রান্নাবাড়ি করি। তো বন্ধুরা, আমার ভিডিওটা দিতে একটু দেরি হয়েছে, কারণ বাড়িতে ছিলাম না, সব কিছু অগোছালো ছিল। তো আর কি এভাবে। তো বন্ধুরা, এই যে আমি এখন রান্নাবাড়ির সব আয়োজন করে ফেলছি এবং রান্নাবাড়ি শুরু করে দিছি। তো এই যে দেখেন মাছগুলো ভেজে নিছি, এগুলো কিন্তু বিলের মাছ, ছোটো ছোটো মাছ। আর এই মাছগুলো খেতে খুবই মজার হয়। তো এই যে আর এখানে আমাদের শাপলা খাওয়া শুরু হয়ে গেছে, যেহেতু বন্যা হয়ে গেছে, তো শাপলা তো উঠেই গেছে। তো এখন এই যে শাপলা দিয়ে এই ছোটো মাছ দিয়ে চচ্চড়ি যে কি পরিমাণ মজা হয় তা আপনারা না খেলে বুঝতে পারবেন না। আর এই যে আলু আর ডাটা দিয়ে সাথে বেগুন দিছি একটা। তো এই যে ছোটো এখানে শিং মাছ মানে জিওল মাছ আর ট্যাংরা মাছ আছে। তো এগুলো দিয়ে এখন আজকে রান্নাবাড়ি করব। তা আসলে একটু অন্যমনস্ক করলে যা হয়, এই যে এগুলো দেখাতে দেখাতে আপনাদের এই যে আমার পেঁয়াজটা একটু বেশি লাল হয়ে গেল। তো আজকে দু তরকারিতেই পেঁয়াজ দিয়ে রান্না করবো, যেহেতু এখানে ডাটা দিছি আর শাপলার সাথে তো পেঁয়াজ দিতেই হবে, নাহলে তো চচ্চড়িটা মজা হবে না। তো এখন আমি এই যে আলুগুলো ভেজে নিই, কড়াইতে তেল দিয়ে দিছি। আর কয়েকটা দিন ধরে বৃষ্টি শুরু করছে, বৃষ্টিও না, পুরে ধীরে ধীরে বৃষ্টি হয়। আর কি গরম যে পড়ে, অসহনীয়।
তো এই যে বাইরে দেখেন এই যে ঝিরি 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 বৃষ্টি বেনেছে। এরকম বৃষ্টি আজকে 3 দিন যাবত হবে নেছে, মানে কোনো কাজই আর শেষ দেওয়া যায় না। তো বেরিয়ে আসছি, কাপড় চোপড় ধোয়ার বাকি দিচ্ছি, এরকম বৃষ্টিতে ধুইতে পারলাম না, মানে সব অগোছালো কাজগুলো রয়ে গেল এই বৃষ্টির কারণে। রোদ নেই, কিচ্ছু নেই, শুধু গরম গরম, এত গরম। তো এই যে আকাশে তো মেঘও আছে ভালোই, এই যে গোলা, খুব গোলা। কিন্তু ভালো করে যদি বৃষ্টিটা হয়ে যেত তাহলে এরকম এই গরমটাও থাকতো না আর রোদ উঠতো। তা আসলে প্রকৃতির উপর তো আমার কোনো হাত নেই, তো কিচ্ছু করা যাবে না, যা হইব ওইটাই আমাদের মাইনে নিতে হইব। তো এই যে দেখেন এই যে এরকম বৃষ্টিতে কি কোনো কিছু হয়, শুধু শরীরের জ্বালাটাই বাড়ে, মানে এরকম গরমে শরীরে চুলকানি ধরে গেছে গা, ঘামাচি হয়, মানে অসহ্য যন্ত্রণা খালি। তারপর আবার কারেন্ট থাকে না। তো আসলে আমাদের জীবনটা খুবই দুঃসহনীয়। কেন বললাম জানেন, মানে আমাদের বাড়িটা হয়েছে উত্তর পাশে, মানে আমাদের পাড়ার সবচেয়ে একেবারে উত্তর পাশে, মানে আমাদের আর একটা বাড়ি আছে। তো গরমের দিনে উত্তর দিকের হাওয়া, না সরি গরমের দিনে না, শীতের দিনে উত্তর দিকের হাওয়া, আর গরমের দিনে হয় দক্ষিণ দিকের হাওয়া। তো আমরা শীতের দিনেও মানে বাতাসে সহ্য করতে পারি না, এত শীত। আর গরমের দিনে বাতাসের কোনো গোষ্ঠীও আমাদের এখানে লাগে না, মানে এত গরমে আমরা ভুগি। তো আসলে আমাদের এই কারণে আর কষ্টের আর শেষ নেই। তো এই যে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন ডাটা আর বেগুন দিয়ে দিলাম। তো আরেকটা কষ্ট হইল জিনিসপত্রের দাম। এই যে দেখতেছেন মরিচ বাজারে, মানে এই মরিচগুলো আমি নিয়ে এসেছি, বাজারে গেছি দেখি সব কাঁচা কাঁচা মরিচ, মানে বাড়তি হয় নাই আর কি। দেখেই মনে হয় না যেগুলো একটু ঝাল হইব, তবে তিতে লাগবো খালি। তো তারপরে যাইতে যাইতে একটা দোকানে যে এই মরিচগুলো একটু ভালো লাগলো, যে একটু এই মরিচগুলো একটু মানে শক্ত, যে টিভিটা দেখি শক্ত হয়েছে, তার মানে এগুলো বাড়তি হয়েছে। তো নিয়ে এলাম মরিচ 60 টাকা পোয়া, তারপর আলু 60 টাকা কেজি, আবার পেঁয়াজ গুনে 90 টাকা কেজি। আসলে বাজার সদাই তো আমি করি না, এই কারণে আমি এতটা বুঝিও না, মানে কত টাকা লাগে কর্তামশাই করে ওই জানি। সব কিছু কিনা শেষে যখন দোকানদার আমারে মানে 470 টাকা বললো যে হয়েছে, মানে আমি একদম টাসকি খেয়ে গেলাম যে কী জিনিস কিনলাম এত টাকা দাম হইল। মানে এরকম 4-5টা জিনিস কিনতে গেলে 500 টাকার নোট দিতে হয়। তাহলে বুঝতে পারেন আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ কীভাবে এই বাজার সদাই করে খামো। আর এখন তো বর্ষা মাস হয়ে গেছে, এখন আমাদের বাড়িতে যা 2-1টা টুকটাক সবজি, ওই এক সবজি তার প্রতিদিন খাওয়া যায় না। তো ভালো লাগে না, বাড়িতে খালি শুধু চিচিঙ্গা আর ধন্দল আছে, আর তো কোনো কিছু নেই। কুমড়া গাছ বুনছি, কুমড়ার সাথে আমার এতটা বনদ নেই, কুমড়ায় আমার বেশি ধরে না। তো যাই থাক লতা পাতা খেয়ে আর কি দিন কাটানো যাইব। কিন্তু তারপরে তো যে সবজিগুলো না কিনলে না, যেমন পেঁয়াজ, কাঁচামরিচ, আলু, এগুলো তো প্রতিদিনের দরকারি জিনিস। তো এরকম যদি দাম বাড়তে থাকে তাহলে তো খবর আছে। তবে একটা জিনিসই মানে ভালো, যে বর্ষা মাসে আমাদের মাছ কিনে খেতে হয় না। তো এই যে এখন ছোটো মাছ মাছ বানিয়েছে, আর এই যে কর্তামশাই তো বাঁশ নিয়ে ব্যস্ত হন, বাঁশ শান বানিয়েছে, বাঁশ ওই জলের মধ্যে নিয়ে গাড় বানাচ্ছে, মানে চরক জাল ভাতবো। তো বড় বড় মাছ পাওয়া যাব, তো একটু দিন লাগবো কয়েকদিন পরে, কারণ মাছ এখন ছোটো তো একটু বড় হইব। তো এই পর্যন্ত আমরা যে এখন ছোটো মাছ খেয়ে মানে আমাদের চলবে, মাছ কেনার দরকার নেই। তো এই দিকটা মানে ভাবতে গেলে ভালো লাগে। তো মরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচ, কাঁচামরিচ তো কাইটাই গেছে। তারপরে কাঁচামরিচের ঝাল অন্য এক ধরনের টেস্টি হয়।
একটু সবই দিয়ে দেবেন, একটু লবণ, মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি, পাঁচমিশালি ফাঁকি, তো সব দিয়ে দিলাম, অল্প অল্প দিলাম, কারণ ডাটার মধ্যে তো ফাঁকি টাকি তো বেশি হলে ভালো লাগবে না। এই যে কষানো হয়ে গেলে জল দিয়ে দেবো। তো এই যে তরকারিতে জল দিয়ে দিলাম কষানোর পরে। তার এদিকে আমি এখন যে শাপলা গুনের মধ্যে লবণ দিয়ে রাখছিলাম, লবণ দিয়ে রাখার ফলে এই যে দেখেন কত জল উঠে গেছে। তো তারপরও আমি এই শাপলা গুনে এখন এই যে হাত দিয়ে এভাবে চটকে নিব। তো এভাবে করার পরে শাপলা গুনে একদম একবার অল্প হয়ে যাবে, মানে যেখানে যতগুলো আছে অর্ধেক হয়ে যাবে। তো আমরা চরচড়িটা খাইলে এইভাবেই রান্না করি, কারণ চরচড়িতে যদি জল থাকে তাহলে ভালো লাগবে না, আর শুকনো শুকনো মানে ঝরঝরা না হলে মজা লাগে না। তো এই কারণে আর কি যে সিপ্রিয়া সব জল যে আছে জল বের করে ফেলব। তো আমি যেরকম করে এরপর আপনাদেরকে দেখাই এগুলা কত কয়টা হয়ে যায়। তো বন্ধুরা এই যে শাপলা গুনে চটকে নেওয়ার পরে এই যে দেখেন কতগুলো হইলো, একদম একবারে অর্ধেক হয়ে গেছে। আর এই যে দেখেন টুকটুক করে যে এখনও জল পড়বার নিচে, আর এই যে দেখেন এই যে কতগুলো জল ছিল নিচে শাপলার মধ্যে। তো এই শাপলার চরচড়াই কিন্তু পেঁয়াজ মানে বেশি হলে, যত বেশি হবে তত স্বাদ লাগবে। তো আমার মনে হলো যে মানে পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে বেশি পোড়া হয়ে গেছে, এই কারণে আমি আরও 3টে পেঁয়াজ কাটলাম। তো এগুলো ভেজে মাছের সাথে রেখে দেবো, তারপর যখন এই চরচড়িটা হয়ে যাবে রান্না তারপর দিয়ে দেবো। তার এই যেদিকে আমার তরকারি হয়ে গেছে, এখন তরকারিতে মাছ দিয়ে দেবো। তো এই যে ডাটার তরকারি দেখেন ডাটাগুলো একটু লাল লাল ছিল, আর এখন এই যে দেখেন রান্না করার পরে এই যে একদম সবুজ হয়ে গেছে। তো এই ডাটাগুলো খেতে খুবই ভালো লাগে। তো আমি কিন্তু মাছের সাথে পেঁয়াজ ভাজি আর জিরা বাটা দিয়ে রাখছি। তো এখন নামিয়ে রান্না করবো। আমার রান্নাবাড়িটা ভিডিও করতে একটু আমার সমস্যা হয়, কারণ আমি এই সময়টা একটু বেশি একলা থাকি। তো ছেলে স্কুলে যায়, ওর বাবাও কাজকাম নিয়ে ব্যস্ত থাকে। তো আসলে ভিডিওটা আমারই করতে হয়, একা একা আবার রান্নাবাড়িও করতে হয়, তাই একটু মাঝে মাঝে ঝামেলা হয়ে যায়। তো এই যে আমার শিং মাছ দিয়ে ডাটার তরকারি হয়ে গেল। এখন এদিকে শাপলাটা রান্না করবো। এই যে তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে জিরা রাঁধুনি দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। তো বন্ধুরা এবার কিন্তু আমি এই পেঁয়াজের দিকে দৃষ্টি ছাড়ার অন্য কোনো দিকে দৃষ্টি দিব না, কারণ এর আগে আমার একটু পেঁয়াজটা একটু বেশি লাল হয়ে গেছে। তো আমি আগে ভাগেই উঠিয়ে নিলাম। এখন আমি এই শাপলা দিয়ে দিব। তো শাপলা আমি যখন চিত্রাইছি আমার একটা কথা মনে হয় আপনাদেরকে বলছি। এই যে দেখুন শাপলাতে কিন্তু হাত লাল হয়, কালো হয়ে যায় চিত্রাইলে। তো সাথে সাথে ধুয়ে ফেলতে হবে, এটা কিন্তু আপনাদের আমি সাবধান করে দিলাম। আমার হাতটা কিন্তু সাদাই রয়েছে, কালো হয় নাই, কারণটা হলো আমি সাথে সাথে ধুয়ে নিচ্ছি। আর এইভাবে লবণ দিয়ে চিত্রানোর পরে মানে লবণ খুব একটা দেওয়ার দরকার নেই, তাহলে চিতা হয়ে যাবে, লবণের ভাগটা বেশি হয়ে যাবো। এখন হলুদ মরিচের ফাঁকি দিয়ে দেবো।
পাঁচমিশালি ফাঁকি দিলাম, হলুদের ফাঁকি দিলাম, মরিচের ফাঁকি দিলাম। তো শাপলার চচ্চড়িতে খুব একটা মশলাপাতির দরকার হয় না, শুধু পেঁয়াজটা হলেই যথেষ্ট, আর খাইতেও খুবই মজা। তো আমরা তো এখন 2-1 দিন পর পরই এই শাপলাটা খামো, এক এক দিন এক একটা আইটেম বানিয়ে বানিয়ে। তো একদিন আপনাদেরকে শাপলা তোলার জন্য নিয়ে যাব, দেখাবো আমাদের এখানে যে কত শাপলা ফুল ফুটে, লাল শাপলা, সাদা শাপলা। তো অবশ্যই নিয়ে যাব, আগে জলটাও বেনেছি, তো শাপলাও হইতে থাক। তো রান্নাটা করতে আমার একটু সময় লাগবে, তো রান্না শেষ হওয়ার পরে আপনাদেরকে দেখাবো যে শাপলার চচ্চড়িটা আমার কেমন হলো। তো বন্ধুরা, এই যে দেখেন কীরকম চারপাশে কীরকম এই যে ধুলা অন্ধকার করছে, মনে হচ্ছে ঝড় বৃষ্টি নামবো। এই যে বাতাসও হচ্ছে, আর এত ডাকাডাকি শুরু হয়েছে। এই যে দেখেন ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। আষাঢ় মাস তা এখন সে বোঝা যায়, রাম 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 রাম। আবার জিলকে নিয়ে মারে গো থাকা করার দর করি, যেভাবে ডাকাডাকি নিয়েছে একবারে খালি সাদা দেখা যায় আকাশ। কয়দিনের মতো যে নামলো কইব কেরা। বাতাস হচ্ছে গো, এত বাতাস হচ্ছে। এই যে দেখেন কি পরিমাণ বাতাস শুরু হয়েছে, ঝড়ি বৃষ্টি সব সমানে শুরু হয়েছে। তো এখন মনে হয় রোদ উঠবো, যাই থাক, এই বৃষ্টি যাওয়ার পরে রোদ উঠবো। কয়টা দিন খুব অশান্তিতে আছি, না ওঠে রোদ, না গরম ছুটে, বাতাস নেই, কিচ্ছু নেই। এখন এই যে শান্তি, বৃষ্টি নামছে, তারপরে একটু শান্তি নাক বানাইছে, শরীরটা একটু জুড়ি বেনেছি। কিন্তু ডাকাডাকি দেন হচ্ছে বেশি। তো এই যে বৃষ্টি নামলেও আমাকে তো কষ্টের শেষ নাই। তো এই বৃষ্টির মধ্যে এই যে গরু বাছুর নিয়ে খুবই যন্ত্রণা। এই যে তাকেও বৃষ্টির মধ্যে খেবের দেন নাকি ভিজে ভিজে। ও নেই রয়েছে না, খেরও দিয়া হয় একবারে, খের দিয়া স্নান করো, শুনছ না? তোমার এই কই দেখা যায় না তো, খের দেও না তো। কর্তা মশারে ডাক নিয়েছি, এখন এই নে ওই পাশে থেকে যে খের ফুল বানিয়েছে মনে হয়। তো গরুরে খেরটার দিয়ে তারপরে স্নান করবো। এই যে পুত্র যে গেছিল কাজ করবার, বাঁশ গাড়বার গেছাল, চরকের বাঁশ, মাছ মারবো খালি বড় বড় বাপ বেটাই। তারপর বৃষ্টিতে ভিজে হ্যাঁ পড়ছে। আমি ভিজা পারলাম না রে বৃষ্টিতে। দেখছেন তো কিরকম ডাকাডাকি নিয়েছি। বৃষ্টি এখন বেশি নেই, কিন্তু ডাকাডাকি দেওয়ার বাতাসটা বেশি।
অবশ্য রইল রে জুড়ে। পবন বেটা হনুমান লঙ্কায় থেকে বাতাসান, এই বাতাসের যন্ত্রণায় রাত্রে ঘুম পাড়া হারি নে। আর এখন বাতাস শুরু হয়েছে। হ্যাঁ সারাটা রাত কারেন্টে ত্যাক্ত করি, ঘুম পাড়বার দেয় না। আজকে একটু শান্তিতে ঘুম পাড়ান যাইব। তো বন্ধুরা, এই যে আমার রান্নাবাড়ি হয়ে গেছে। শাপলা দিয়ে চচ্চড়ি আর শিং মাছ দিয়ে ডাটা দিয়ে ঝোল। আর আজকে হলো আমাকুতি, আম দিয়ে দুধ দিয়ে খাইতে হয়। তো রান্নাবাড়ি শেষ করে এখন খাইতে এসছি। গ্লাসে গ্লাসে জল ভরে নই। হ্যাঁ দা তোর গ্লাস দা। বাইরে বৃষ্টি নেমে গেছে। আমি খাবার দাবার দা খালি মোটামুটি এই ঘরে আনছি আর বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এই যে দেখেন আমার শাপলার চরচরা ঝরঝরা হয়েছে। এই যে আজকে বেশি ক্লিয়ার দেখা যাবে না, হ্যাঁ বৃষ্টি বানছে, বাইরে আন্দার পড়ে গেছে গা। তো চরচরিটা কেমন হয়েছে খাইয়া কাউছে? কেমন হয়েছে? শাপলা দিয়ে চরচরি কাও কেমন হয়েছে কাও? বাংলাদেশের জাতীয় ফুল শাপলা। এই শাপলা দিয়ে চরচরি আরো এই জাতীয় ফুল, জাতীয় খাবার হয়ে গেছে গা। চরচরা সুরা মাছের। সুরা মাছটা কামড় দিয়ে কেমন লাগে তাই ক? এক কামড়ের মাছ মজা তো রাখবে। এক নম্বরের মাছ, এক কামড়ের এক কামড়ের বোঝা যায় না তো, বৃষ্টিতে বোঝা যাবে না, নেই বৃষ্টির শব্দে। এক কামড়ের মাছ, এক কামড়ে এক মাছ খাওয়া যায়। এই যে দেখেন বাইরে বৃষ্টি নামছে। প্রচুর ডাকাডাকি বানিয়েছে। পরিবেশটা একবারে শান্ত, মানে শোল ছায়ার দিয়ে বৃষ্টি নামছে। নীরব একটা থমথমে একটা পরিবেশ বৃষ্টির। এই যে আমি বৃষ্টির জল রাইখা দিবা নিয়েছি।
তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।